খালিদ ইবনে আলিদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। আপনি কি জানেন, ইতিহাসে এমন একজন যোদ্ধা ছিলেন যার নাম শুনলে শত্রুরা ভয়ে থরথর করে কাঁপত, যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেত। কিন্তু অবাক করা সত্য হলো, এত শত যুদ্ধের পরেও তিনি শহীদ হতে পারেননি, বরং মৃত্যুশয্যায় শুয়ে আফসোস করে বলেছিলেন, আমার শরীরে অসংখ্য ক্ষত চিহ্ন, তবু আমি কেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারলাম না। এই মানুষটি আর কেউ নন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যাকে ডাকা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরোয়ালি। একজন মানুষ যার জীবন শুধু ইতিহাস নয়, বরং সাহস আর কৌশল আর ইমান এক জীবন্ত মহাকাব্য। ইতিহাসে বহু সেনাপতি এসেছে, কেউ জয়ী হয়েছে, কেউ পরাজয়ী হয়েছে, কিন্তু এমন একজন খুবই কম আছে যিনি কখনো যুদ্ধ হারেননি। তিনি হলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ১০০-রও বেশি যুদ্ধে অংশ নিয়েছেন তিনি, কিন্তু পরাজয়। ইতিহাস তার নামের পাশে সেই শব্দটা লিখতে পারেনি। তখনকার পৃথিবী ছিল দুই পরাশক্তির দখলে। একদিকে বাইজেন্টাইন সাম্রাজ্য, রোম সাম্রাজ্যের শক্তিশালী অংশ, অন্যদিকে সাসনীয় সাম্রাজ্য, যাকে পারস্য সাম্রাজ্য বলা হয়। এই দুই শক্তি পৃথিবীর মানচিত্র নিয়ন্ত্রণ করত। কিন্তু যখন তারা শুনত খালিদ ইবনে ওয়ালিদ আসছে, তখন তাদের বুক কেঁপে উঠত। খালিদ রাদিয়াল্লাহু আনহু শুধু তলোয়ার চালাতেন না, তিনি যুদ্ধ ভাবতেন। তার মস্তিষ্ক কাজ করত বিদ্যুতের মতো। কখন আক্রমণ করবে, কখন পিছু হটবে, কোথায় আঘাত করবে, সব কিছুই তিনি হিসাব করতেন। তিনি এমন কৌশল ব্যবহার করতেন, শত্রুরা ভাবত মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু তাদের সংখ্যা খুবই কমই থাকত। তার যুদ্ধ কৌশল ছিল চমৎকার আক্রমণ, রাতের অন্ধকারে পরিবর্তন, ঘিরে ফেলা, ভান করে পিছু হটা। তার সৈনিকরা কেন পিছিয়ে যেতেন না? কারণ তারা দেখত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সামনে আছেন। তিনি নিজেই সামনে থাকতেন, যুদ্ধের নেতৃত্ব দিতেন। তার সাহস ছিল সংগ্রাম। একসময় তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যেমন উহুদের যুদ্ধ। কিছু অংশে তিনি কৌশল ব্যবহার করেছিলেন, কিন্তু তারপরে তার জীবনে আসে পরিবর্তন। তিনি লক্ষ্য করেন ইসলাম থামছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। তার মনে প্রশ্ন জাগলো, এটা কি সাধারণ কোনো শক্তি? তিনি সিদ্ধান্ত নিলেন সত্য জানবেন। তিনি মক্কা থেকে মদিনার পথে রওনা হলেন। মদিনায় পৌঁছে তিনি ইসলাম সম্পর্কে জানলেন। তার চোখ সত্য ধীরে ধীরে পরিষ্কার হলো। তিনি বুঝলেন এটি শুধু আরবের ধর্ম নয়, বরং মানবজাতির জন্য সত্য পথ। অবশেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর তার শক্তি আরও বেড়ে গেল। এখন সে তলোয়ার উঠালো ইসলামের জন্য। তিনি একের পর এক যুদ্ধ নেতৃত্ব দিতে লাগলেন। সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটি ছিল ইয়ামুকের যুদ্ধ। রোমানরা ভেবেছিল এটা সহজ বিজয় হবে, কিন্তু তাদের সেনা ছিল বিশাল, কিন্তু মুসলিম বাহিনী ছিল ছোট হলেও দৃঢ়। যুদ্ধক্ষেত্রে ছিল বিশাল মরুভূমি, ধুলো, বাতাস আর যুদ্ধের চিৎকার ভরা। একদিকে রোমান বিশাল বাহিনী, অন্যদিকে মুসলিম বাহিনী। খালিদ রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধকে ভাগ করলেন। সামনে চাপ, ডান বাম আক্রমণ, দ্রুত ঘোড়া সওয়ার আক্রমণ। সবচেয়ে বড় অস্ত্র ছিল ভয়। যুদ্ধ শুরু হলো, রোমান বাহিনী এগিয়ে এলো, কিন্তু হঠাৎ খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন ফর্মের পরিবর্তন। মুহূর্তেই যুদ্ধের দৃশ্য বদলে গেল। রোমান সেনারা বিভ্রান্ত হয়ে পড়ল। তারা বুঝতে পারছিল না আক্রমণ কোথায় আসছে। যুদ্ধ দীর্ঘ হলো, রোমান বাহিনী ক্লান্ত হয়ে পড়ল, তার আত্মবিশ্বাস ভেঙে যেতে লাগলো। শেষে বিশাল রোমান বাহিনী ভেঙে পড়ল, ছত্রভঙ্গ হয়ে গেল। তারা অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? এই যুদ্ধ প্রমাণ করলো যুদ্ধ শুধু সংখ্যার খেলা নয়, এটা বুদ্ধি ও কৌশলের খেলা। এই বিজয়ের পর রোম সাম্রাজ্যের শক্তি কমে যায়, আর মুসলিম শক্তি আরও বিস্তার লাভ করে। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি পদ থেকে সরে আসেন। তিনি বলেছিলেন, জয় আল্লাহর পক্ষ থেকে আসে। সেই জীবনে তিনি অসুস্থ অবস্থায় শুয়েছিলেন। তার শরীরে ছিল অসংখ্য চিহ্ন। তিনি বলেন, আমি এত যুদ্ধ করেছি, তবু আমি কেন যুদ্ধে শহীদ হতে পারলাম না? তিনি কোনো যুদ্ধের ক্ষেত্রে মারা যাননি। তিনি শান্তভাবে মৃত্যুবরণ নিজের ঘরেই করেছিলেন। তার মৃত্যু ছিল নীরব, কিন্তু ইতিহাস ছিল গর্জনময়। আজও ইতিহাস তাকে মনে রাখে। অপরাজের সেনাপতি, কৌশলবিদ, সাহসী নেতা, আল্লাহর পথে নিবেদিত যোদ্ধা। তিনি দেখিয়েছেন, শক্তিশালী শুধু অস্ত্রে নয়, শক্তি থেকে বুদ্ধি ও ইমানে।